আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমরা হারমোনিতে গত পর্বে যেই ভিডিওগুলি দিয়েছি, দুরূদ শরীফের ভিডিও, তার আগে যে সকল ভিডিওগুলি দিচ্ছি ওই ভিডিওগুলি আপনারা দেখবেন সকলে, তাহলে আপনারা এই ভিডিওগুলো বুঝতে পারবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, এবং ভিডিওগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেরকম গত ভিডিওতে দিছি মিলাদ শরীফ, দুরূদ শরীফ বাজানোর পরে আপনারা এখন মিলাদ শরীফ বাজাইবেন। দুরুদের পরে মিলাদ। দেখেন যেরকম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যেভাবে আপনাদেরকে দেখাইলাম এভাবে চেষ্টা করবেন। এতদিন বাজাইছেন আপনারা দুরূদ শরীফ, এবার দিলাম মিলাদ শরীফ। ঠিক আছে, মিলাদের পরে দুরূদ শরীফ, মিলাদের পরে এলে আপনারা যে কোনো গানই গাইতে পারবেন, বাউল গানের ভিতরে আর কি, যারা বাউল গান করেন। যেরকম আবারও দেখাই, ওগুলো তো বাজাইছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে সাফায়াত করিবেন বিহায় সাফায়াত করলেন দুরূদ শরীফ। এবার মিলাদ শরীফ। ইয়া নবী সালামু আলাইকা,
আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে রনবিনে রসদি তুমি না এলে দুনিয়ায় আগারে তো সবই যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা দুরূদ শরীফ তো বাজাইছেন, গত পর্বে দুরূদ শরীফ দেখাইছি, আর এই পর্বে আমি মিলাদ শরীফ দেখাইলাম আপনাদেরকে। আপনারা মিলাদ শরীফটাও বাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ভিডিও দেখে শিখবেন। এই যে দেখেন, আবার আমি দেখাই আপনাদেরকে, একবারে আস্তে আস্তে বা আঙ্গুল সরায় সরায় আপনাদেরকে দেখাবো, আস্তে আস্তে বাজায়। দেখেন, আপনারা লক্ষ্য করে ভিডিওটা দেখেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। বুঝতে পারছেন আপনারা? যারা না বুঝতে পারছেন আমি আবার দেখাই, দেখেন। ইয়া নবী, ইয়া, এই যে আঙ্গুল সরা দেখে, ইয়া, দেখতে পাচ্ছেন? শুধু এটা টিপ দিছি। ইয়া 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 নবী, ইয়া নবী, ইয়া নবী, দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে দেখালাম পুরো। ইয়া নবী সালামু আলাইকা, দেখছেন? ইয়া নবী সালামু আলাইকা। আবার ইয়া রাসূল সালামু আলাইকা। এবার দেখেন, আবার এনতে ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আবার দেখেন, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন, তাহলে মনে করেন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা টিপ দিছি, এইভাবে টিপ দিবেন, তাহলে অটোমেটিক আপনারা শিখতে পারবেন। মানে এগুলা বাজাইতে বাজাইতেই আপনার সামনের গানগুলি সবগুলি আপনারা বাজাইতে পারবেন। এগুলা যদি ঠিকভাবে রিহার্স করেন, আপনারা রিহার্সাল করেন, তাহলে সামনেরগুলাও, যেগুলি সামনের নতুন নতুন ভিডিওগুলি আমি দিব, ওইগুলাতেও আপনারা পারবেন। এই ভিডিওগুলি যদি আপনারা দেখে ঠিকভাবে শিখতে পারেন, তাহলে সামনে যে নতুন নতুন ভিডিওগুলি দিমু ওগুলোও পারবেন ঠিকভাবে বাজাইতে। আপনাদেরকে আমি মুখে না বইলা এবার বাজায় দেখাই, এই দেখেন।
দেখছেন? হারমোনিয়াতেও একই কথাই বলে, মুখ দিয়ে যেটা বলছি হারমোনিয়াতেও ঠিক ওই বাজনাটাই বলে। দেখেন, আবার দেখেন। বুঝতে পারছেন আপনারা? আমি খুব আস্তে আস্তে বাজা দেখা দিলাম, আপনারা এইভাবে রিহার্সাল করেন যেরকম। আবার দেখেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর ভিডিওগুলো আপনারা দেখবেন। দেখা অনেকক্ষণ করে রিহার্সাল করবেন, অনেকক্ষণ করে রেওয়াজ করবেন, অনেকক্ষণ করে বাজাইবেন, তাহলে দেখবেন আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর কমেন্টে যারা ভালো কমেন্টগুলি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ব্যাড কমেন্টগুলিও করেন, যারা বলেন যাই হোক ব্যাড কমেন্ট বা খারাপ কথাবার্তা বলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা যে করছেন কমেন্টে, এই জন্যই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভালো মন যার, সেই তো ভালো ভালো কথাবার্তা বলে। এই আর কি বলবো, আমি অদম ক্ষুদ্র মানুষ, আমি বেশি কিছু জানিও না আর বেশি কিছু বুঝিও না, আপনাদেরকে কি শিখামু বলেন। তারপর আমি যতটুকু জানি চেষ্টা করি অতটুক দিয়ে মানুষ যাতে অতটুক শিখতে পারে, শিখতে পারলেই সামনের দিকে অটোমেটিক বাকিগুলোও সে নিজে বাজাইতে বাজাইতে শিখতে পারবো। অল্প কিছু যদি আমি দেখাই দিতে পারি, সেগুলি দেখেও তারা আস্তে আস্তে সামনেরগুলি তারা বাজাইতে পারবো। এই জন্য আমি চেষ্টা করি আমার দ্বারা যাতে একটা মানুষের উপকার হয়, কারো ক্ষতি যাতে না হয়। আপনারাও চেষ্টা করবেন যার যার তরফ থেকে যাতে মানুষের উপকার হয়, চেষ্টা হয়। আর এমন কোনো কথা বলবেন না যাতে একটা মানুষ কষ্ট পায়। আর বাকিটা আপনার ইচ্ছা, কারণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার তো যারা মন চায় যা তা বলতে পারেন, ঠিক আছে? কিন্তু চেষ্টা করবেন আপনার দ্বারা যাতে কেউ কোনো কষ্ট না পায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সকলকে অসংখ্য ধন্যবাদ।